আপনারা দেখেছেন যে কোটা সংস্কার যখন আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে বড় একটি কজ ছিল এই যে বাংলাদেশের বড় একটি তরুণ যুবগোষ্ঠী রয়েছে, তাদের চাকরি বাকরির ব্যবস্থা এবং বর্তমান যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রের ক্ষেত্রে তাদের যে অ্যাক্সেস সেটা অনেক সীমিত আকার থাকার কারণেই রাষ্ট্রের যে ডিসক্রিমিনেশন সেটা সৃষ্টি হয়েছিল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এবং তরুণরা মাঠে এসে, যারা যুবকরা তারা মাঠে এসে সে ডিসক্রিমিনেশনের যে বাধা তা ভেঙে দিয়েছিল। এবং এই তরুণদের হাত ধরেই আমরা মনে করি আগামীর বাংলাদেশের যে ভবিষ্যৎ তা নির্ধারিত হবে। নতুন প্রাণভোমরা জাতীয় যুব শক্তিকে বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যাব। সেই ক্ষেত্রে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের সকল তরুণ যুবা ছাত্রবৃন্দ যারা রয়েছেন এবং দেশে বিদেশে আন্তর্জাতিক যারা সংস্থা রয়েছেন সবাইকে আপনারা আসবেন। আমরা একটি প্রাণোচ্ছল অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদদের থেকে বাংলাদেশ মানুষের গণ আকাঙ্ক্ষার যে প্রতিফলন জাতীয় যুব শক্তির কাছে আমরা আমাদের সেই মশালকে তুলে দেব। জুলাই গণ অভ্যুত্থান 1971 সালের যে আকাঙ্ক্ষা, 47-এর যে আকাঙ্ক্ষা, এই বেসিসে আদর্শের জায়গা থেকে কোনো ছাত্ররা যদি কাজ করতে চায় আমরা তাদের মধ্যে কাজ করব, তারা আমাদের সাথে কাজ করবে। কিন্তু আমরা সবচেয়ে প্রায়োরিটি বেসিসে রেখেছি আমাদের শ্রমিক সংগঠন, নারী সংগঠন এবং যুব সংগঠন, আমাদের স্বেচ্ছাসেবক সংগঠন এবং বিদেশে পুরো বাংলাদেশকে কানেক্ট করার জন্য। এবং আমাদের সাথে ডিরেক্টলি অঙ্গ সংগঠন হিসাবে জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক শক্তি কাজ করবে। আমাদের সাথে শ্রমিকদের মধ্যে যে কাজটা করবে সেখানে তারা নতুনভাবে বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাতে শ্রমাঞ্চলগুলো নতুনভাবে বুঝাতে পারে তারা সহযোগী সংগঠন হিসাবে কাজ করবে এবং নারী সংগঠন অঙ্গ সংগঠন হিসাবে কাজ করবে।